স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল আছে কিনা? আমল হলো ভাই, বেশি বেশি করে স্ত্রীরা স্বামীর মহব্বত পাওয়ার জন্য আমল হলো বেশি বেশি সেজে গুজে থাকবেন, ভালো ভালো নাস্তা পানি বানাবেন, ভালো ভালো তরকারি রান্না করে খাওয়াবেন, মহব্বত করবেন, কথা শুনবেন। আর স্বামীদের আমল হলো স্ত্রীকে বেশি বেশি হাদিয়া তোফা দিবেন, শাড়ি চুড়ি কিনে দিবেন, টাকা পয়সা দিবেন, তোফা দিবেন, ভালো ব্যবহার করবেন। এই আমল করলে ভালোবাসা এমনি তৈরি হয়ে যাবে। বুঝেন নাই? দুনিয়ার উল্টাপাল্টা করবেন আর আমার কাছে আমল চাইবেন যে একটা দোয়া পড়ে দিলে ওইটা একেবারে কারিশমার মতো কাজ হইয়া স্ত্রী আপনার বাধ্যগত হয়ে যাবে, এইরকম আমল আমার জানা। আল্লাহ তাআলা কোরআনে পুরুষদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে বসবাস করো। এই জন্য যাদেরকে আল্লাহ স্বামী বানিয়েছে খবরদার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন। ভুল ত্রুটি হলেও ক্ষমার চোখে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছোট ছিলেন, তিনি অনেক সময় ওই যে আটার খামিরা বানায় রেখে হয়তো ভুলে যেতেন, কোনো দিকে চলে যেতেন, খোলা রেখে যেতেন। অনেক সময় এসে ওই যে ছাগল মুরগি এসে খেয়ে ফেলতো, দাওয়াজান খেয়ে ফেলতো। এটা ছিল তার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার সাথে ব্যবহার খারাপ করেছেন, শক্ত কথা বলেছেন এমন কোন হাদিস পাওয়া যায় না। আপনার স্ত্রী ফেরেশতা না, মানুষ, তার ভুল ত্রুটি হবে। অতএব তার সেগুলোকে সুন্দর মার্জনার চোখে দেখতে হবে। অনেক পুরুষরা আছেন এই ছেঁচড়ার মতো আচরণ করেন, বেয়াদবের মতো আচরণ করেন, অসভ্যের মতো আচরণ করেন। বাইরে লোকদের সাথে কি মিষ্টি মিষ্টি কথা, আর বউয়ের সাথে চাড়ালের মতো ব্যবহার করে। আছে না নাই? মহিলা কাস্টমার আসছে দোকানে, হ্যাঁ আপা আপা বলেন কি লাগবে কি না লাগবে, আপা বসেন, এই আপারে চেয়ার দাও, অস্থির আপার সাথে। আর বউয়ে ফোন দিছে, একটা বেশি দুইটা কথা বলছে, তোমার না বলছি এত বক বক করবো না, আমার কাস্টমার আছে সামনে, কি বলবা জলদি বলো। ঠিক না ভাই? ঠিক। অথচ সবচেয়ে সুন্দর ব্যবহার উপযুক্ত আপনার স্ত্রী, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত আপনার স্বামী। এই জন্য স্বামী স্ত্রী একে অন্যের হক যদি আদায় করেন, যে আমার হক সে আদায় না করলে সে আল্লাহর কাছে ধরা খাবে, আমার কোনো সে নাই, বাট আমি যেন আমার দিক থেকে সব ঠিকঠাক মতো করি, ইনশাআল্লাহ এটা করলে পারস্পরিক মহব্বত তৈরি হবে। আজকের দুনিয়া আপনাকে অধিকার সচেতন করবে, কর্তব্য সচেতন করবে না। ইসলাম আপনাকে অধিকার সচেতন হতে বলে, কর্তব্য সচেতন হতে বলে। আপনার দায়িত্ব কি সেটা দেখেন, আপনার প্রাপ্য কি সেটা যদি নাও হয়, আপনার গুনাহ তো অন্তত হবে না, আপনার দায়িত্বটা পালন করেন। এই জন্য দেখবেন এখন সব স্বামীরা অধিকার সচেতন, সব মহিলারাও অধিকার সচেতন, ভালো, অধিকার সচেতন ভালো, কিন্তু কর্তব্য সচেতন না। আমার কি করার আছে সেটা দেখে না। স্বামী স্ত্রীর হাদিস শোনায়, শুনছো হুজুর কি ওয়াজ করছে? হুজুর ওয়াজ করছে যে নবীজির হাদিসে বলছে আল্লাহর পরে কাউকে সেজদা দিলে আমাকে দেয়া লাগতো। চিন্তা করছো আমার ঠেলা কি? তুমি আমার সাথে যাতা ব্যবহার করো মিয়া। আবার বয়ে যায় স্বামীরে হাদিস শোনায়, তুমি হাদিস এটা শুনছো ওইটা শুনো নাই। আম্মা জান আয়েশা খেলা দেখতে চাইছেন, নবীজি নিয়ে গেছেন, যতক্ষণ মনে চাইছে ততক্ষণ দেখাইছেন। এরপরে বলছেন ফাকদুরু কদরাল জারিয়াতিস সিন্নি আল হারিসাতি আলাল্লাহবি আল হারিসাতি আলাল্লাহবি। ও দুনিয়ার পুরুষরা, তোমাদের এই কম বয়সী বউ থাকলে, তারা একটু বিনোদন প্রিয় থাকলে, তাদের বিনোদনের দিকে খেয়াল রাখিও, তাদের কদর করিও। নবীজি বলে, আম্মা জান আয়েশা বলে গেছেন, তুমি এটা বুঝো নাই, অথচ মাইন্ড ইট, আমার ব্যাপারে হিসাব করে চলিও। এখন জামাইয়ের হাদিস বয়ে, বইয়ের হাদিস জামাই টানাটানি করে। উচিত ছিল যারটা সে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করবেন, ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা যত ভালো হবে, তাদের তাকওয়া তত প্রগাঢ় হবে। পরকীয়া নামক অভিশাপ সমাজ থেকে দূর হবে। পরকীয়া কখন হয়? যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ থাকে।